সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ম্যাথ ক্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর 87 পৃষ্ঠা অনুশীলনী 4.2 এর 4 নং নিয়ে আলোচনা করব। 4 নং এ দেওয়া আছে সঠিক উত্তরটি লেখো। 4 এর 1 এ দেওয়া আছে a টু the power 7 গুণ a টু the power 8 এর মান কোনটি? এখানে 4টি অপশন দেওয়া আছে। 4টি অপশনের ভিতরে আমাদের উত্তর বের করতে হবে। এখানে সমাধান করে দেখিয়ে দিয়েছি। এখানে লিখেছি এর উপর 7 আছে গুণন এর উপর 8 আছে। আমরা গুণের সময় প্রতীকগুলো কমন নিব, পাওয়ারগুলো যোগ করব। এর পূর্বেও এরকম অঙ্ক করে এসেছি। তাহলে আমরা এ আছে, এখান থেকে দুইটা থেকে একটা কমন নিব, পাওয়ারগুলো যোগ করব 7 প্লাস 8, এ 7 আর 8 যোগ করলে হয় 15। তাহলে এর উপর 15 যেখানে আছে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে খ নাম্বার আমরা উত্তর পেয়েছি, এটাই আমাদের উত্তর। 4 এর 2 এ দেওয়া আছে a টু দি পাওয়ার 3 গুণন a টু দি পাওয়ার -3 এর মান কোনটি? আমাদের 4টা অপশন দেওয়া আছে। 4টের ভিতরে যে কোনো একটি উত্তর এখানে রয়েছে। 4টির ভিতরে একটি উত্তর রয়েছে। তাহলে আমরা নিচে সমাধান করে দেখি। আমরা দুইটা এ থেকে একটা এ কমন নিব। গুণের সময় পাওয়ার যোগ হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে উপরে পাওয়ার যোগ হয় 3 যোগ এটার পাওয়ার কি আছে -3, তাহলে -3। এর আগে আমরা করেছি যে মাইনাস প্লাস প্লাস মাইনাস সূত্রগুলো পড়েছি। তাহলে প্লাস আর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস 3টা থেকে -3টা চলে গেলে শূন্য থাকে, ফলাফল শূন্য। তাহলে এর উপর শূন্য আছে যেখানে সেটাই আমাদের উত্তর। এর উপর শূন্য আছে আমাদের গ নাম্বারে, এটাই উত্তর। 4 এর 3 এ আছে 5x টু the power 2 গুণন 4x টু the power 4 এর মান কোনটি? আমরা এখানে সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলো আগে গুণ করব। সংখ্যাগুলোর সাথে সংখ্যাগুলো গুণ করলে আমাদের কত হয় সেটা দেখতে হবে। তাহলে 5 গুণন 4 সংখ্যার সাথে সংখ্যার গুণ, তারপর আমরা x কমন নেব। দুইটা থেকে x কমন নিলে আমাদের পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, পাওয়ারগুলো যোগ। তাহলে এই x এর উপরে পাওয়ার 2 আছে, x এর উপর পাওয়ার 4 আছে। 4 এর 5 20, x 2 আর 4 6, তাহলে 20x টু the power 6। তাহলে আমাদের খ নাম্বার উত্তর, খ নাম্বারটাই উত্তর। 4 এর 4 এ আছে x টু the power 5 গুণন x টু the power 4 এ x এর সূচক কোনটি? সূচক কি সেটা আমাদের জানতে হবে। আমরা আগে সমাধানটা করে নেই, তারপর সূচক কি সেটা বলে দেব। দুইটা থেকে গুণের সময় আমরা প্রতীকগুলো কি নেব? প্রতীকগুলোর কমন নেব আর পাওয়ারগুলো যোগ করব। এখানে প্রতীক হলো x, দুইটা x থেকে একটা x কমন, পাওয়ারগুলো আমরা কি করব? যোগ করব। 5 আর 4 9, তাহলে আমাদের x টু the power 9। সূচক হলো কোন প্রতীকের উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটাই ওই প্রতীকের সূচক। তাহলে এখানে x এর পাওয়ার কত? 9।
অতএব 9টাই এক্স এর সূচক। তাহলে আমরা উত্তর গ নাম্বার নিতে পারি। গয়ে 9 দেওয়া আছে, এটাই উত্তর। 4 এর 5 এ আছে 5a টু দা পাওয়ার 3 গুণন a টু দা পাওয়ার 5। এ এর সূচক কোনটি? আমাদেরকে এ প্রতীকের সূচক বের করতে বলেছে, এর উপর কি পাওয়ার সেটাই বের করতে বলেছে। তাহলে আমরা সমাধানটা করি। 5a পাওয়ার 3 গুণন a পাওয়ার 5। তাহলে আমরা 5 নিলাম, তারপরে 5 এর এখানে 5 নিলাম, এখানে কি আছে, এর সামনে কি আছে, 1 ধরতে হবে। কোনো প্রতীকের সামনে কোনো সংখ্যা চিহ্ন না থাকলে তাহলে আমরা সেখানে 1 ধরবো। তাহলে 5 এর সাথে 1 গুণ করলে আমাদের কত আসে? 5 কে 5। তাই আমরা কত নিছি? 5 নিছি। সংখ্যাগুলো গুণ করেছি। এখন প্রতীকগুলো নেব। প্রতীক এখানে এ এখানে আছে, এখানে আছে, দুইটা থেকে একটা প্রতীক নেব আর পাওয়ার গুলো যোগ করে দিব। এখানে 3 আছে, এখানে 5 আছে। তাহলে আমাদের বের হলো কত? 5a 3 প্লাস 5, তাহলে পাওয়ার বের হলো 8। আমাদের 5 এ ধরতে হবে না, এর উপর যে প্রতীকের উপর এ প্রতীকের উপর যে পাওয়ারটা আছে ওইটাই আমাদের সূচক, এর এর সূচক। তাহলে এর উপর কি আছে? 8 আছে। আমাদের দেখতে হবে এখানে 8 কোথায় আছে। তাহলে বোঝাই যাইতেছে 8 আছে ঘ, এইটা। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।